রামদাস বিহারের উপাসিকা দুলু রানী বড়ুয়া অনিত্য সভায় পূজনীয় ভিক্ষু সংঘ, প্রিয়জন, আত্মীয় স্বজন ও পরম জ্ঞাতিদের উপস্থিতিতে যথারীতি ধর্মীয় আচার আচরণে সুসম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়াস্থ প্রয়াত গোপাল মাস্টারের বাড়ির রামদাস বিহারের বিশিষ্ট উপাসক প্রয়াত বাবু ভুবন বড়ুয়া সহধর্মিণী উপাসিকা দুলু রানী বড়ুয়া বয়সজনিত রোগশোকের বিগত ৮ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রবিবার সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ২ ছেলে ৩ মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত ৯ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি সোমবার দুপুর ২টায় বাড়ির আঙ্গিনায় অনিত্য সভা অনুষ্ঠিত হয় এবং অনিত্য সভা শেষে শেষকৃত্য অনুষ্ঠান রামদাস বিহারের মহাশ্মশানের সুসম্পন্ন করে। এতে সভাপতিত্ব করেন ভদন্ত সুনন্দ মহাথেরো। প্রধান জ্ঞাতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো। অনিত্য দেশনা করেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো, ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু। অনুষ্ঠান উপস্থাপনা ও দেশনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো। পারিবারিক পরিচিতি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ বাবু সুজিত বড়ুয়া। স্মৃতি রোমন্থন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া, নিকট পরিজন বাবু তপন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া, নিকট পরিজন বাবু বিধান বড়ুয়া, ফুটবলার স্বপন কান্তি বড়ুয়া। ধন্যবাদ প্রদান করেন অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু লেলিন বড়ুয়া। অনেক সে ডবল এম এ পাস করেছে, সে ডবল এম এ আমি অত্যন্ত খুশি হয়েছি, কেননা এইবারের সন্তান অনেক অনুপ শুভ, তারা আমার অত্যন্ত প্রিয় ছাত্র। তারা প্রথম দেশে বসত, লেখাপড়া পারত, তাদের চরণে বরণে কথনে আমার থেকে বেশি ভালো লাগতো তাদেরকে। এবং এই যে নাকি অনেক সে ডবল এম এ এবং সে রক্তদান করেছে, এটাও শুনেছি। সে কীর্তন করে, এটা আমি দেখি এবং আমাদের খুব ভালো লাগে, ফেসবুকে দেখি। এবং সে দুটাই পুণ্যকর্ম করা যাচ্ছে, অনেক দুটা পুণ্যকর্ম করা যাচ্ছে। একটা হচ্ছে বুদ্ধ কীর্তন করছে, এটা সভ্যদান ধর্মদান জিনাতি, সভ্যদান ধর্মদান। যারা দেশনা করে, যারা বক্তব্য রাখে এবং তারা ধর্মদান, যারা ধর্মদান করে তারা সমস্ত দানকে তারা জিনিয়ে ফেলে। তার অনেক সেই বুদ্ধের জীবনী এবং বুদ্ধ কীর্তন করে সে ধর্মদান করছে। কিন্তু এটা পদ্মানজীবী আধা ঘোষা খেলা করবে একটু আর গান মেরে আমার আধা ঘোষা মানে কিন্তু কিন্তু এই যে ইনারা প্রসাদ মহা কমপ্লেক্স, ইনারা বৃহত্তর অহংকার বৌদ্ধ সমাজের তো আছেই, বৌদ্ধ সমাজ তো আছেই, কিন্তু আর অহংকার
এবং যারা দায়িত্ব নাই না মনে করেন ওরা বই ওনারা তো নম্র ভদ্র শিষ্টাচার আদি বিভিন্ন বন্দনা গ্রহণ করিব, বুড়ো বুড়ি বন্দনা গ্রহণ করিব, শ্বশুর শাশুড়ি বন্দনা গ্রহণ করিব। এই যে দুলরানী বড়ুয়া, আজ এখন তো দুলরানী বড়ুয়ার ছেলে কীর্তন তাই না, কীর্তন। তো এই যে কীর্তন যেন মন চাইছে কিন্তু আসতে পারছি না। আমি আপনার কাছে আমি লজ্জিত। এই যে একটা আপন মনে কাজ করা, আপন মনে করে নিজেকে যে উপস্থাপন করা, এটা কিন্তু অনেক বড় পাওয়া। আমাদের স্বপনবাবু একটা কথা বলেছেন, ক্রীড়াবিদ স্বপন বড়ুয়া, উনি বলেছেন একসময় এটা একটা ধনাঢ্য পরিবার ছিল। আমি অবশ্য দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, খাল গেলুই রেক থাকে বলে। এটা একটা রেক, যেটা ধারাবাহিকতা, সেটা কিন্তু ওদের পরিবারের মধ্যে পকেটে অর্থবিত্ত না থাকলেও কিন্তু ওনাদের মন যেটা বড়, বিশাল মনের যেটা অধিকারী, তারা কিন্তু এখনো প্রমাণ করে যাচ্ছে। আমাদের কর্মই আমাদেরকে যুগ যুগ ধরে বেঁচে রাখে। যদি আমাদের কর্ম যদি সুন্দর হয়, আমাদের কাজ যদি সুন্দর হয়, তাহলে সেই কর্মই আমাদেরকে মানুষের অন্তরের মধ্যে জাগিয়ে রাখবে, এটাই সত্য। এই যে বর্তমানে আমরা যাদের কথা বলছি, যে যারা মহামনীষী ছিল, আমরা তাদের কথা স্মরণ করছি প্রতিনিয়ত। এটি কেন? এটা হচ্ছে তাদের কর্মের কারণে। তাদের কর্মের কারণে তারা আমাদের অন্তরের মধ্যে জেগে আছে, এটি হচ্ছে সত্য। তা আমি আলোচনাকে দীর্ঘায়িত না করে সেই মমতাময়ী, সেই মাতা দুলরানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা আমার দিচ্ছি। এবং এখানে একটি কথা বারবার বলা হচ্ছে, অনেক বড়ুয়ার কথা, তিনি কীর্তনিয়া। আমি মনে করি তিনি কীর্তন পরিবেশন করেন, তিনি এটি তাহার কীর্তন পরিবেশন তাহার পেশার মধ্যে পড়ে না। তিনি আমাদের এই বাংলাদেশের মধ্যে তিনি ডাবল MA করেছেন, তিনি MBA করেছেন, তিনি 2বার MBA, তিনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, এবং তিনি সরকারি চাকরিতেও, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতেও তিনি তাহার সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি সেখানে যোগদান করেননি। এখন তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি মার্কেটিং বিভাগে তিনি আছেন। এই যে চিত্ত দেহ ধারণ করে না বা মৃত্যুর স্বাদ দেয় না, এই বিমুক্তি চিত্ত সকল প্রকার দুঃখ থেকে পরিনির্ভৃত। সদমের পূজারী, উপাসক উপাসিকা দেবী গোবিন্দ অপ্রিয় সত্য হলেও আপনার নিশ্চিত ভবিষ্যৎ যেটাকে বলি, আমরা যে সবসময় ভবিষ্যৎ করি, এই ভবিষ্যতের জন্য টাকা পয়সা, আয় রোজগার ইত্যাদি সঞ্চালন করি। আসলে আমাদের প্রত্যেক জন্মগ্রহণকারীদের নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে পঞ্চশিলাং ধাম্মাং ইয়াচামি আনন্দত্বা শিলাঙ্গত মেমন্তে ভূত্যন্তে ওকাশ আনন্দে ঈশানা সহ পঞ্চশিলাং ধাম্মাং ইয়াচামি আনন্দত্বা শিলাঙ্গত মেমন্তে তাকিয়ম্পে ওকাশ আনন্দে ঈশানা সহ পঞ্চশিলাং ধাম্মাং ইয়াচামি আনন্দত্বা শিলাঙ্গত মেমন্তে। মা যে বলা হয়ে থাকে, মানাই ঘরে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। মাকে আমি আমার ব্যক্তিগত জীবন অনেক বেশ জায়গায় বলে থাকি। আমি যখন বাইরে থেকে বের হই, বাইরের
ঠিক জায়গায় এই যে আমার মা বাবার ছবি আছে, আমি তাদের প্রণাম করে কিন্তু বের হই। প্রথমে বুদ্ধকে প্রণাম করি, বন্দনা করি, তারপর মা বাবাকে প্রণাম করে বের হই। হয়তো যেভাবে এখন প্রণাম করছি, জীবিতকালে হয়তো সেইভাবে করিনি। এটার জন্য আমার নিজেরও আফসোস লাগে। যেভাবে করা দরকার ছিল, নিজের অজ্ঞতাবশত, নিজের আত্মম্বরিতাবশত হয়তো ঠিক সেভাবে করিনি। এখন যেভাবে উপলব্ধিটা এসছে, সেই সময় তো সেই উপলব্ধিটুকু আসে না। মা এমন একটি জিনিস, তখন প্রতিটা মুহূর্তে মুহূর্তে ও পরিবারের দিকে, মা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। ওনার অনেক ভূমিকা, এটা স্বীকার করতে হবে। আগের বক্তারা জান না বলে বলে নাই, কিন্তু আমি তো বিস্তারিতভাবে জানি, সেজন্য বললাম যে উনি ছেলের, একজন বলিষ্ঠ ছেলের ভূমিকা পালন করে আসছেন। বাবার থেকে, দাদের, ওর ঠাকুমার থেকে শুরু করে বাবার মৃত্যু এই পর্যন্ত পরিবারের অনেক দায়িত্ব পালন করেছে, কর্তব্য পালন করেছে। ওনাকে না বললে ওনার সম্বন্ধে এটা ভুল হবে। যে কর্তব্য পালন করেছে, যে দায়িত্ব পালন করেছে, যে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, ওকে মেয়ে হয়ে আমি আজ ওর মা। নৃত্য সংবাদ শোনার সাথে সাথে আমাদের অগ্রসর কমপ্লেক্সের মহাসচিব ভান্তে, রামদাস বিহারের ভান্তে, কাঁঠালভাঙাকুল বৌদ্ধ বিহারের ভান্তে, ধোয়ারপাড়া আনন্দ বিহারের ভান্তে সহ অনেক ভিক্ষুর সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অনুষ্ঠানকে কিভাবে সুন্দর এবং সুচারুভাবে করা যায় তারা সেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের দিক নির্দেশনা অনুসারে আমরা আজকের অনুষ্ঠান সুসম্পন্ন করার চেষ্টা করেছি। তাদের প্রতি আমি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া যেহেতু উনি কীর্তন করে, সেই সুবাদে অনেক কীর্তনিয়া নিজ উদ্যোগে ওরা আমাদেরকে জানিয়েছে, কীর্তন পরিবেশন করেছে। অনেকে আপনারা শুনলে হয়তো অবাক হবেন, রাত 1টার সময়ও একজন কীর্তনিয়া এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র অনেক বড়ুয়ার প্রতি। পূর্ব উপজেলা ফৈলবাড়ি তথা বর্তমানে গোদারপাড় নিবাসী কালাচাঁদ বড়ু আমার শ্বশুর, যিনি আমার বড় ভাই। তো আমি ওদিকে একটু যাব, পরিচয়টা আসেনি, যে ধরুরানী বড়ুয়া যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যে আমি যতটুকু জানি অবগত, পিতা ছিল প্রয়াত কিরোৎচন্দ্র বড়ুয়া এবং মাতা খালিথারা বড়ুয়া। রামদাস বিহারে তিনি সবসময় পঞ্চশীল, অষ্টশীল নিয়ে থাকতেন। তার সন্তানদের মধ্যে 2জন পুত্র সন্তান এবং 3জন সম্ভবত কন্যা সন্তান। তো একজন কন্যা সন্তান সম্ভবত মারা গেছেন। এটা সুন্দর একটা পরিবার। মিঠু বড়ুয়া সে সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। বর্তমানে সে আবুধাবি থেকে দেশে চলে আসেন এবং বর্তমানে সে অসুস্থ অবস্থায় আছেন। সে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আরেকজন সন্তান যিনি আমাদের ব্যক্তিতে জ্ঞানদা রঞ্জন বড়ুয়ার বাড়িও বলা হতো। তো এই করুণা বড়ুয়ার 3 ছেলে, প্রয়াত জ্ঞানদারঞ্জন বড়ুয়া, যুগল কিশোর বড়ুয়া, প্রয়াত সুবল চন্দ্র বড়ুয়া। তারা তৎকালীন পাকিস্তান সময় এর পরে বোধহয় সম্ভবত ভারতে চলে গিয়েছিল। তো সবাই তারা কালগত হয়ে গেছেন। তারপর এই করুণা বড়ুয়ার মেয়ে প্রতিমা বড়ুয়া, পরবর্তীতে জ্ঞানদভালা বড়ুয়া এবং করুণাবারু বড়ুয়ার পর প্রতিমা বড়ুয়ার বাড়ি হিসেবে এটা পরিচিতি লাভ করে।
তো এই প্রতিমা বড়ুয়াকে বিবাহ দিয়েছিল আমি যতটুকু মেয়েদেরও সবাই সুপাত্র প্রতিষ্ঠিত করেছেন। আমার দুই নাতনি, এক নাতি এক নাতনি, দুই নাতি এক নাতনি। আমার বড় নাতি শুভকে আমি আমার অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরিতে আছেন বর্তমানে। আমি চাকরি দিয়ে এসেছি, আমিও বর্তমানে অবসরে আছি। আজকে আমি অফিস থেকে সম্পূর্ণরূপে আমার বিদায় নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তো এটা এই পরিবারের জন্য সবাই পাশে